কাটিগড়াকে সম জেলায় উন্নীত করার প্রক্রিয়া শুরু হলো। কাছাড়ের জেলাশাসক কাটিগড়ার সার্কেল অফিসারকে যাবতীয় কর্মসূচি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। বিধায়ক কমলাক্ষ দেব পুরকাস্তের আবেদনে সাড়া দিয়ে এই নির্দেশ দেওয়া হয়েছে। বিধায়ক নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। কাটিগড়ার মানুষের জন্য এটি এক গুরুত্বপূর্ণ এবং আনন্দের খবর। বিউরো রিপোর্ট, বরাক বিশন। দেখুন, আমাদের দেখা যায় যদি, তাহলে কাছাড় জেলার সবচেয়ে রিমোটেস্ট প্লেস, অর্থাৎ জেলা হেডকোয়ার্টার থেকে কাঠিগড়া সমষ্টির যোগাযোগ ব্যবস্থাটা মানে দেখুন, যদি অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল থেকে শিলচর অর্থাৎ কাছাড় হেডকোয়ার্টারে অর্থাৎ শিলচর যেতে হয়, তার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা চিঠি দিয়েছিলাম যে কাঠিগড়াকে সমজেলা হিসাবে ঘোষণা করার জন্য। 5/9/25 একটা গভর্নমেন্ট থেকে চিঠি একটা বের হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে বর্তমান স্ট্যাটাসটা, সেই মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলাম যেটা, সেই চিঠির পরিপ্রেক্ষিতে স্ট্যাটাসটা হেডকোয়ার্টারটা কোথায় হবে, কোন জায়গায় হবে, এবং বিগত দিনেও সবাই মিলে কনসেনসাসভাবে সেই রিপোর্টটা, সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটাকে এখানে করা হবে। বিশেষ করে সদ্ভাবনা ভবনে, সেখানে আপাতত টেম্পোরারি সেখানে করার জন্য একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং সে জায়গায় কোনো রাজনীতি নয়, রাজনীতির ঊর্ধ্বে উঠে সবাই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং মুখ্যমন্ত্রীকে বলার সঙ্গে সঙ্গে উনি বর্তমানে স্ট্যাটাস রিপোর্টটা, এবং আমি বিশ্বাস করি যে এই রিপোর্ট যাওয়ার সঙ্গে সঙ্গে নিশ্চয়ই কাঠিগড়াকে সমাজেলা হিসাবে ঘোষণা করা হবে। মুখ্যমন্ত্রীর নিশ্চয়ই সেই সদিচ্ছা তার জন্য উনি চিঠি পাঠিয়েছেন। বিশেষ করে আমি ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে। এবং সত্যি কথা বলতে গেলে যে আমাদের বিশেষ করে কাঠিগড়ার প্রত্যন্ত অঞ্চলে যারা থাকেন, তাদের জন্য শিলচর হেডকোয়ার্টার অর্থাৎ শিলচরে যাওয়া অনেক কষ্টকর ব্যাপার। মানে একজন মানুষ যদি জলালপুর থেকে বা সেই প্রত্যন্ত অঞ্চল থেকে যদি যায়, তাহলে 500 টাকার দরকার, গাড়ি ভাড়া, আপ ডাউন, দুপুরে খাওয়া, সকালে গেলে গিয়ে বিকেলে আসতে পারবে না। সব কাজ করে আসতে হলে বিকেলে আসতে হবে এবং অনেকটা প্রায় 500 টাকা, মিনিমাম একটা 500 টাকার দরকার। সেই মর্মে সেই হেডকোয়ার্টার যদি আমাদের কাঠিগড়ায় হয়ে যায়, তাহলে আমাদের ছোটো ছোটো কাজ যেগুলো আছে সেই কাজগুলো আমরা আমাদের অঞ্চলে আমরা করতে পারবো। এতে মানুষ অনেক উপকৃত হবে। আমি ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী।